করছিস কেন? এখানে গরিবদের খেতে দেই। আরে আজব ব্যাপার, আমি কি ফ্রিতে খাবো নাকি? আমি তো টাকা দিয়েই খাবো, তাই না? টাকা দিয়েই তো খা। তুই কি আদৌ জানিস এখানে এক কাপ চায়ের দাম কত? আরে তুই এক কাপ চায়ের দামের কথা বলছিস কি? এখানে এক বোতল পানি এফোর্ড করতে পারবি? আরে আজব ব্যাপার তো, আপনারা এভাবে কেন কথা বলছেন? আপনারা জানেন আমি কে? কে তুই? তোকে তো দেখে মনে হচ্ছে রাস্তার কোনো ভাঙারিওয়ালা। আর তোর মতো ভাঙারিওয়ালার সাথে কিভাবে কথা বলবো বল? আর শোন, তুই না জেনে না বুঝে এখানে ঢুক, আর আমাদের দায়িত্ব তোকে আটকানোর। তোকে তো দেখে মনে হচ্ছে না যে তোর যোগ্যতা আছে এর ভিতরে বসে খাওয়ার। আর এখানে খেতে হলে না 7 জন্মের ইনকাম দরকার, আর তোর কোনো যোগ্যতাই নেই এই দামি রেস্টুরেন্টে বসে খাবার। আপনারা এসব অভদ্রতা বাদ দিয়ে নিজেদের কাজে মন দিন। আমার পথ ছাড়ুন। এই দাঁড়া, আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করি, এখানে যাকে তাকে ঢুকতে দেই না। তুই যা এখান থেকে। তাছাড়া আর একটা পা যদি ভিতরে বাড়া তাহলে তোকে 500 টাকা জরিমানা দিতে হবে। 500 টাকা জরিমানা? জরিমানা দিতে হবে কিসের জন্য? আশেপাশে তাকিয়ে দেখ, এখানে কত এলিট শ্রেণীর লোকজন আছে। এদের সাথে বসার স্ট্যান্ডার্ড কি তোর আছে? এদের সাথে তাল মেলানোর যোগ্যতাই যখন নেই, তখন এর ভিতরে ঢুকতে গেলে তো 500 টাকা জরিমানা দিতেই হবে। শুধু শুধু ওর কাছ থেকে 500 টাকা নিয়ে আমাদের কোনো লাভ নেই। ওকে দেখে তো মনে হতো সারা মাসের ইনকাম 1 থেকে 1,500 টাকা। তুই একটা কাজ কর, পাশে চায়ের দোকান আছে, ওখানে 10 থেকে 15 টাকা দামের সমোসা আর সিঙ্গারা পাওয়া যায়, ওটা গিয়ে খা। শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস, এতে তোর টাকাও বাঁচবে আর আমাদের সময়ও বাঁচবে। যা এখান থেকে। আপনারা কাজটা একদমই ঠিক করলেন না, এর ফল আপনাদের ভোগ করতে হবে। আরে যা বলছি এখান থেকে যা। কই থেকে যে এসব আসে? স্পোর্টস কার্স, তাও আবার আমাদের রেস্টুরেন্টের সামনে। এত দামি গাড়ি কে নিয়ে? কি সুন্দর গাড়ি। জানিস শোনো, এটা আমার খুব পছন্দের একটা গাড়ি, বলতে গেলে মাই ড্রিম কার। ড্রিম কার ড্রিমই থাকবে, এসব কি আর আমরা পারি? যাই হোক, চল ছবি তুলি দে। এক্সকিউজ মি, সাইড দিন প্লিজ। কেন, গাড়ি ধুবি বুঝি? গাড়ি বের করুন। আরে বাবা, দেখো না, গাড়ির ড্রাইভার। আর গাড়ির ড্রাইভার তখন আমাদেরকে বলে যে কে সে, তাকে আমরা চিনি কি না। অন্তত এটা জেনে ভালো লাগছে যে ও ভাঙারিওয়ালা না, গাড়ির ড্রাইভার। যখন কিছু জানেনই না, তখন এই ব্যাপারে কথা না বলে আপনাদের তিক্ত মুখটা বন্ধ রাখা উচিত। তুই কি বলতে চাচ্ছিস? বলতে চাচ্ছি এই গাড়িটা আমার, গাড়িটা চালাই আমি, আর এই গাড়িটার মালিকও আমি। তাহলে সকালে ওই অবস্থায় দেখলাম কেন? ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। তার মানে সকালে আপনারা আমার পোশাক দেখে আমাকে জাজ করেছেন, রাইট? শুনুন, সকালবেলা আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গিয়েছে, ওটা পরিবর্তন করার প্রয়োজন ছিল। এত সকালে পাংচার হয়েছিল যে কোনো মেকানিক পাবো বলে আমার মনে হচ্ছিল না, তাই নিজের গাড়ির চাকা আমি নিজেই রিপেয়ার করে ফেলেছিলাম। তাই হয়তো আমার গায়ে কালি লাগা ছিল, এর জন্য আপনারা আমাকে ভেবেছেন আমি ভাঙাড়িওয়ালা, তাই না? আচ্ছা, তখন অমন অবস্থা দেখে আমরা বুঝতে পারিনি। ও আচ্ছা, আপনারা বুঝতে পারেননি। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আপনারা বুঝতে পারেননি। আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে টাকা আছে। আপনারা আমাকে গরিব ভেবে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিলেন। একজন গরিবের কি রেস্টুরেন্টে বসে খাওয়ার অধিকার নেই? তার কাছে টাকা থাকা সত্ত্বেও কি তারা আপনাদের রেস্টুরেন্টে বসে খেতে পারবে না? এই সংবিধান কোথাও লেখা আছে নাকি? আচ্ছা, আপনারা বললেন আপনাদের এই রেস্টুরেন্টে এলিট ফ্যামিলির লোক ছাড়া কেউ খেতে পারে। আমাকে একটা কথা বলুন তো, আপনার বাসায় যে চাকর বাকর আছে, আপনারা যে খাবার খান, এগুলো কি আপনার চাকর বাকরে খাওয়ান না? আপনার চাকর বাকর যেখান থেকে বাজার করে, আপনারা কি সেখান থেকে বাজার করেন না? আপনার চাকর বাকর যে পানি পান করে, আপনারা কি সেই পানি পান করেন না? তখন এইসব ভেদাভেদ কোথায় থাকে? আসলে আপনাদের এই কর্মকাণ্ডকে বলা হয় হিপোক্রেসি। আপনাদের মতোই ছোট মনের মানুষের সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। আপনারা সরুন, আমাকে যেতে দিন। দেখুন, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মাফ করে দিন। একটা কথা কি জানেন, আপনারা যখন আমার সাথে ওইখানে খারাপ ব্যবহার করেছিলেন, আমি চাইলেই আপনাদের মালিক ফোন দিয়ে আপনাদের ব্যাপারে সবকিছু জানিয়ে দিতে পারতাম যে আপনারা গরিবদের সাথে কতটা খারাপ ব্যবহার করেন। মানে আপনি কিভাবে জানবেন? আপনি কি চিনেন নাকি আমাদের স্যারকে? এই রেস্টুরেন্টের মালিক আমার ফ্রেন্ড হয়, সো আমি চাইলেই আপনাদের চাকরিটা ওই মুহূর্তেই নট করে দিতে পারতাম, চাকরি থেকে বের করে দিতে পারতাম। কিন্তু কেন করিনি জানেন? কারণ আপনাদের এখানে চাকরি করেই পেট চলে, আর আমি মানুষ হয়ে একটা মানুষের পেটে লাথি দিতে চাই না। এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নিন, আর তা না হলে এমন এক জায়গায় আটকে যাবেন যেখান থেকে কখনো বের হতে পারবেন। আপনারা সরুন, আমাকে যেতে দিন।
জানেন আমার ভাইকে, আমার ভাই যদি চায় না তাহলে আপনাদেরকে 1 সেকেন্ডে সোজা বানিয়ে। এই খবরদার, তুমি কাকে কি বলছো? তুমি জানো ওকে ওকে সম্মান দিয়ে কথা বলো। তোর মতো পাগলকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এই যে মেকানিক সাহেব, এই গাড়িটা ঠিক হলে আমার গাড়িটা ঠিক করে দিন। মা, এই মোবাইল দিয়ে মেকানিককে কল দাও, মেকানিক চলে আসবে। আজব তো, আপনি কি ভেবেছেন আমাদের কাছে মোবাইল নেই? আমাদের কাছে মোবাইল আছে, আমরা অবশ্যই ফোন দিতে পারি। তবে এখানে একজন মেকানিক থাকতে শুধু শুধু কেন অন্য মেকানিক ডেকে আনতে যাব? মা, ও মেকানিক নয়, ও আমার ছেলে। গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই কি সমস্যা বুঝবার চেষ্টা। কি বলেন? মেকানিক নয়? পোশাক আশাক দেখে তো মেকানিকই মনে হচ্ছে, তার উপর পড়েছে আবার লুন। এই খবরদার, তুমি কাকে কি বল? তুমি জানো ওকে ওকে সম্মান দিয়ে কথা বল। আচ্ছা, সম্মান? এই 2 পয়সা লুঙ্গিওয়ালাকে সম্মান? আচ্ছা ঠিক আছে, এই লুঙ্গিওয়ালা ভাই, উই আর সরি। আরে গ্রামের খ্যাত হলে যা হয় আর কি। আচ্ছা, তাই বলে কি শহরে এসে লুঙ্গি পরবেন? এসব তো গ্রামের গেওরা পরে। শহরে যখন এসেই পড়েছেন, পোশাক আশাক একটু চেঞ্জ করেন, তা না হলে এভাবেই অপমানিত হতে হবে। এক্সকিউজ মি, লুঙ্গি কোনো গ্রামের পোশাক নয়, লুঙ্গি হচ্ছে বাঙালির পোশাক। আমি একজন বাঙালি হয়ে শহরে থাকি বা গ্রামে, লুঙ্গি আমি পরিধান করতেই পারি। এটা আমার ব্যক্তিগত অভিরুচি, এখানে হস্তক্ষেপ করার আপনি কেউ নন। আরেকটা কথা, আপনাদের যদি সাহায্য চাওয়ারই দরকার ছিল তাহলে বিনয়ের সুরে কথা বলতেন। আপনাদের উদ্দেশ্যই ছিল মানুষকে অপমান, ছাড়া আর কিছুই নয়। তো তোর মতো পাগলকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এই তোমরা কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। আমার ছেলে চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারে, কিন্তু আমি তা চাইবো না। যেহেতু তোমাদের বয়স অনেক কম, তোমরা নিজেদেরকে শুধরে নাও। আপনার এই কার্টুন দেবে আমাদেরকে শাস্তি? যা জোকস শোনালেন না। জানেন আমার ভাইকে, আমার ভাই যদি চায় না তাহলে আপনাদেরকে 1 সেকেন্ডে সোজা বানিয়ে। আচ্ছা, কে তোমার ভাই? আমার ভাই এখানকার থানার ওসি। জানবি কিভাবে? তুই তো অশিক্ষিত গেয়ে ভূত। ওসি মানে থানার প্রধান। ও, রফিক সাহেব আপনার ভাই? আরে বাহ, আমার ভাইকে তো দেখছি চিনিস, আবার সাহেবও বলছিস। এতক্ষণ পর তুই লাইনে এসে আমার ভাইকে বলে না তোকে আমি সোজাও বানাতে পারি, আবার ভদ্রও বানাতে পারি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে আমি এখানে ডাকছি, সোজা বানাতে পারে? অবশ্যই, এখনই ডাক। হ্যালো রফিক সাহেব, শুনুন, আমার গাড়িটা নষ্ট হয়ে, আমি ব্রিজের নিচে আছি। আপনি একটা কাজ করুন, একটা গাড়ি নিয়ে চলে আসুন। হ্যাঁ এক্ষুন, ঠিক আছে। স্যার, এই গাড়িটা নিয়ে এই গাড়িটা আমি ঠিক করে আপনার বাসায় পাঠিয়ে দেব। পিয়া, কি ব্যাপার? তুই এখানে কি করিস? তোমার বোন নাকি আমার ছেলে, মানে তোমার স্যারকে তোমাকে দিয়ে সোজা করে। আচ্ছা একটু দেখাও তো কি কিভাবে সোজা করবে। কি কি বলছেন স্যার? এসব কে বলেছে? কে আবার? তোমারই বোন। আমি লুঙ্গি পরেছি বিধায় আমাকে বলছে আমি নাকি অশিক্ষিত গ্রামের খ্যাত, তাই তোমাকে দিয়ে আমাকে সোজা বানাবে। আই এম সরি স্যার, আমি জানি সে বড় অন্যায় করে ফেলে। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে আপনি তাকে ক্ষমা করে দিন। না না রফিক সাহেব, আমি জানি আপনি কেমন মানুষ, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। চলো। ভাইয়া, তুমি ওই ছেলেকে স্যালুট কেন দিলে? আর স্যারও বা কেন বললে? তুমি জানো ওকে, ও ডিপার্টমেন্ট প্রধান। কিভাবে সাহস হলো ওর সঙ্গে এভাবে কথা বলা? মানে ভাই, আমি সত্যি জানতাম না যে উনি তোমাদের প্রধান। আমি যদি জানতাম তাহলে এরকম ব্যবহার কখনোই করতাম না। ব্যাপার এখানে প্রধান হওয়ার না, ব্যাপার এখানে সম্মানের। উনি নিতান্ত একজন ভালো মানুষ, তাই আমাকে কিছু বলে, তা না হলে তোর জন্য আজকে আমার চাকরি যেত। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তাকে চিনতে পারিনি। আর স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি আপনাকে চিনতে পারিনি, যদি চিনতে পারতাম তাহলে এমন বাজে ব্যবহার কখনোই। আই এম রিয়েলি সরি স্যার। থাক, আপনার ক্ষমা চাইতে হবে না। আসলে ব্যাপারটা চেনা অচেনার নয়, ব্যাপারটা হচ্ছে ভালো ব্যবহার। আমি বড় স্যার বিধায় আমার সাথে ভালো ব্যবহার করতে হবে আর মেকানিকের সাথে খারাপ ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে। রফিক সাহেব, তাহলে আমরা আসি। বাবা চলো।
রাকিব, তুই বাজারে যা, বাজারে গিয়ে বাবাকে দাফন করার জন্য কাফনের কাপড় শহর যা যা লাগে সবকিছু নিয়ে আয়। আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে আমার মোবাইল কিনতে হবে। আপু তুমি টাকাটা দাও। আরে আমি মেয়ে মানুষ, আজ বাদে কাল বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যাব, কিছু তো তোমরাই ভোগ দখল করবে। বড় ভাই, বাবার কাপড়ের টাকাগুলো তুমি দাও না। আমি এই লাশের দাফনের মধ্যে নেই, এখন তোরা কি করবি সেটা তোদের ব্যাপার, আমি চলে যাচ্ছি। ইমাম সাহেব, আমি আজকে রোজা নেই। আজকে প্রথম রোজা আর আপনি রোজা রাখলেন না? আমার তিনটা ছেলে মেয়ে, ওদের মানুষ করতে হয়, ওই জন্যই তো আমার দিন নেই রাত নেই ভাবে খাটতে হয়। চাচা, কাল হাসরের ময়দানে ওই আল্লাহ পাক যখন এই রোজার উপহারটা সবার হাতে তুলে দিবে, তখন কিন্তু আপনার হাতটা খালি থাকবে। তখন আপনার কেমন লাগবে বলুন? যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, যাদের জন্য এত কষ্ট করছেন, তারা কিন্তু সেদিন আপনাকে চিনবে না। সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে। কি ব্যাপার ইমাম সাহেব, বাবা এখানে পড়ে আছে কেন? কি হলো ইমাম সাহেব, কোনো কথা বলছেন না কেন? বাবা মনে হয় জ্ঞান হারিয়েছে। হ্যাঁ, আপনার বাবা জ্ঞান হারিয়ে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে। আরে কি বলছেন না? তাহলে আমাদের বাড়িতে খবর না দিয়ে আপনি তো বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারতেন। হ্যাঁ, নিয়ে যেতে পারতাম, কিন্তু চাচার এতগুলো সন্তান থাকতে তাদেরকে না জানিয়ে আমি একা একা কি করে নিয়ে যাই বলুন তো? হয়েছে, আর নীতি কথা বলতে হবে না। এই সবাই চল, বাবাকে হাসপাতালে নিতে হবে। আলান ভাই দাঁড়ান, চাচার অবস্থা বেশি একটা ভালো না, তাকে এভাবে টানা হেঁচড়া করে হাসপাতালে নিবেন না। আপনারা একটা কাজ করুন, একটা অ্যাম্বুলেন্স ডেকে তারপরে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাবাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নেই। আলামিন ভাই, বেশি টাকা খরচ হবে না, এই যাতায়াতে ধরুন 12,000 আর ট্রিটমেন্টটা 8,000, টোটাল 20,000 টাকার ভিতর হয়ে যাবে। 20,000 টাকা মানে কত টাকা আপনি কি বুঝতে পেরেছেন? আগামীকাল আমার একটা প্রতিষ্ঠানে ভাইবা আছে, সেখানে আমার 25,000 টাকা লাগবে। যদিও সেই টাকা বাবা আমাকে আগে থেকে গুছিয়ে দিয়েছে, কিন্তু সেই টাকা আমি খরচ করতে পারবো না। ওই টাকা খরচ করলে আমি ভাইবা দিতে পারবো না, আর ভাইবা না দিলে আমার চাকরিটা হবে না, আর চাকরিটা না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার। আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা ভালো লেগেছে বোন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি চাচার পেছনে টাকাগুলো খরচ করে তাকে সুস্থ করো। দেখুন ইমাম সাহেব, আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর বাবা আমার কাছে যে টাকাগুলো দিয়ে রেখেছে, এই টাকাগুলো যদি আমি খরচ করি তাহলে আমার বিয়ে করতে সমস্যা হবে, আর বাবা না বললে আমি এই টাকা খরচ করতে পারবো। আরে বোন, চাচা তো জ্ঞান হারিয়েছে, সে কিভাবে কথা বল? তাছাড়া তোমাদেরই তো বাবা, তোমরাই তো টাকা খরচ করবে তার পেছনে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাহলে তোমার বাবাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আমি টাকা কোথায় পাবো? এখানে বড় ভাই আপু কিছু করতে পারছে না, সেখানে আমারও। তাহলে আর কি বলবো, আপনারা একটা কাজ করতে পারেন, গ্রাম থেকে একটা লোকাল ডাক্তার ডেকে এনে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারেন। আপনি দারুণ একটা পরামর্শ দিয়েছেন, এটা করা যাবে। এ রাকিব, বাজারে গিয়ে ডাক্তার হাতেমকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আরে কি ব্যাপার, আপনারা তো অনেক দেরি করে ফেলেছেন। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে? চাচা আর নেই। আরে এসব আপনি কি বলছেন? একটু কেয়ারফুলি দেখুন না। আমি তাকে দেখেছি, আপনাদের সন্দেহ থাকলে তাকে ভালো হসপিটালে নিয়ে। আরে না না, আর হাসপাতালে নিতে হবে না, বাবা যেহেতু মারাই গিয়ে, তাহলে আমরা দাফনের ব্যবস্থা করি। ডাক্তার সাহেব, আপনি তাহলে আসুন। তাহলে আর কি করা, আপনাদের দুই ভাইয়ের ভিতর থেকে যে কোনো একজন গিয়ে কাফনের কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাজার থেকে কিনে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। এ রাকিব, তুই বাজারে যা, বাজারে গিয়ে বাবাকে দাফন করার জন্য কাফনের কাপড় শহর যা যা লাগে সব আমি বাবাকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া, তুমি টাকা দাও, আমি বাজারে যাচ্ছি। আরে আমার কেন টাকা দিতে হবে? তোর কাছে যে টাকা আছে ওইখান থেকে খরচ কর। আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে আমার মোবাইল কিনতে হবে। আপু তুমি টাকাটা দাও, তোমার বিয়ের সময় যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে আমি মেয়ে মানুষ, আজ বাদে কাল বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যাব, বাবার সবকিছু তো তোমরাই ভোগ দখল করবে। বড় ভাই, বাবার কাপড়ের টাকাগুলো তুমি দাও না, তোমার উপর তো দায়িত্ব বেশি। কেন আমি কেন একা দিতে যাব? আরে বাবা তো তোদেরও দিতে হলে ভাগাভাগি করে দিতে হবে। আরে আজব দুনিয়া, আমার এই বয়সে আমি আপনাদের মতো সন্তান কোনোদিনও দেখি। আরে যাদের বাবা এখানে লাশ হয়ে পড়ে আছে, তারা ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে ব্যস্ত আছে। আরে আপনাদের বাবা তো আপনাদের জন্য কত কিছু করে গিয়েছে, কত অর্থ সম্পদ রেখে গিয়েছে, আর আজকে তার দাফন নিয়ে আপনারা এত কথা বলছেন। দেখুন ইমাম সাহেব, আপনি আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। আমরা আমাদের বাবার লাশ দাফন করব কি করব না সেটা আমাদের। আপনি কেন এত কথা বলছেন? আপনি ইমাম হিসেবে যতটা প্রয়োজন তার বাইরে কোনো কথা বলবেন না। আমি এই লাশের দাফনের মধ্যে নেই, এখন তোরা কি করবি
সেটা তোদের ব্যাপার, আমি চলে যাচ্ছি। তাহলে আমিও চলে যাব। তোমরা বড় হয়ে যদি দায়িত্ব পালন না করতে পারো তাহলে আমি থাকবো কি করতে? আমি মেয়ে মানুষ, আমি বা কি করব? তাহলে চলো সবাই বাড়িতে চলে যাই, বাবার লাশ এখানে পড়ে থাকুক, যারা অজ্ঞাতনামার লাশ দাফন করে তারাই না হয় লাশটা দাফন করে দিবে। এই দাঁড়ান, আপনাদের বাবার জন্য আপনাদের কিছুই করতে হবে না। চাচা, আপনার সন্তানরা তো আপনাকে এই অবস্থায় ফেলে চলে যাচ্ছে, আর কত সময় এভাবে মরার ভান ধরে পড়ে থাকবেন? এবার উঠুন। আরে কি ব্যাপার বাবা, এসবের মানে কি? মানে জানতে চাস? তাহলে শোন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কিছু বলবেন নাকি ইমাম সাহেব? আমার অনেক কাজ পড়ে আছে। না মানে বলছিলাম কি চাচা, রোজা থেকে এত কষ্ট কিভাবে করেন? তাছাড়া আপনার বয়স হয়েছে, এখন একটু কাজ কাম কম করা যায় না? বিশেষ করে এটা রোজার মাস, এই মাসের ফজিলত অনেক বেশি, কাজ তো অনেক করেছেন, এখন কি একটু আল্লাহর ইবাদতে মশগুল হওয়া যায় না? ইমাম সাহেব, আমি সবই বুঝি। দেখুন ইমাম সাহেব, আমার অনেক বড় সংসার, তিনটা ছেলে মেয়ে, তাদের লেখাপড়া শিখিয়েছি, এখনো প্রতিষ্ঠিত করতে পারি। তাই তো দিন নেই রাত নেই আমাকে এইভাবে খাটতে হয়। আর তাছাড়া সত্য কথা বলতে কি ইমাম সাহেব, আমি আজকে রোজা নেই। কি বলছেন চাচা, আজকে প্রথম রোজা আর আপনি রোজা রাখলেন না? ইমাম সাহেব, রোজা রাখলে কতটুকু সওয়াব হয় আর না রাখলে কতটুকু পাপ হয় আমি ভালো করেই জানি, কিন্তু ওই যে বললাম না, আমার তিনটা ছেলে মেয়ে, ওদের মানুষ করতে হয়, ওই জন্যই তো আমার দিন নেই রাত নেই ভাবে খাটতে হয়। চাচা, আপনার কথা ঠিক আছে। আচ্ছা, একটা বার ভেবে দেখুন তো, আপনি যদি মারা যান তাহলে এই যে কঠোর পরিশ্রম করছেন, এত সম্পদ, এত কিছু করে যাচ্ছেন আপনার সন্তানদের জন্য, এই সম্পদের সন্তান কি আপনার মরার পরে কোনো কাজে আসে? চাচা, এটা রমজান মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস, পাপ থেকে মুক্তির শ্রেষ্ঠ সময়। এই মাসে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ রোজা রাখে তাহলে তার প্রতিদান আল্লাহ নিজে হাতেই দেয়। চাচা, আপনি সেই প্রতিদানের কথা ভুলে গিয়ে ওই সন্তানদের জন্য এত কিছু করছেন, এত কষ্ট করছেন, এত ত্যাগ তিতিক্ষা করছেন। চাচা, আপনার কবরে কিন্তু আপনাকে যেতে হবে, আপনার কবরে কিন্তু অন্য কেউ যাবে। যদি আপনার কবরে কিছু যায় সেটা যাবে আপনার নেকামল, আর যদি সৎকায় কোনো জারিয়া করা থাকে সেই সব। চাচা, কাল হাসরের ময়দানে ওই আল্লাহ পাক যখন এই রোজার উপহারটা সবার হাতে তুলে দিবে তখন কিন্তু আপনার হাতটা খালি থাকবে। তখন আপনার কেমন লাগবে বলুন? যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, যাদের জন্য এত কষ্ট করছেন, তারা কিন্তু সেদিন আপনাকে চিনবে না, সবাই ইয়া নাফসি বলতে। এমন করে তো আর ভেবে দেখেনি। তা আপনি কি বলতে চান একটু খুলে বলুন তো। আপনি একবার মরার আগে মরে দেখ, তাহলে আপনি জানতে পারবেন এই পৃথিবীতে কে আপন কে পর। এবার কি বুঝতে পেরেছিস কেন আমি এমনটা করেছি? ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, তাই তো আমি লেখাপড়া শিখতে পারিনি। সেজন্যই তোদেরকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। তোর জন্মের পর আমার সংসারে প্রচুর অভাব ছিল, আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি, মানুষের খেতে খাবারে কামলা দিয়েছি। একে একে তোরা তিনটি ভাই বোন হলি। তুই যখন একটু বড় হলি, তোর মা আমাকে বলেছিল তোমার বড় ছেলেকে তোমার সাথে নিয়ে কামলার কাজ করাও। উত্তরে আমি বলেছিলাম, ও যদি এখন কাজ করে তাহলে ভবিষ্যতে আমার মতো কামলার কাজ করে ওকে সারাটা জীবন খেতে হবে। তাই তো তোদেরকে লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, এবং আমি তার প্রতিদানও পেয়েছি। একজন বাবার অপরাধ, বৃদ্ধ বয়সে কি তাকে এভাবে ফেলে দিতে হবে? আলামিন, গতকালও তোকে আমি ভাইবার জন্য 25,000 টাকা দিয়েছি, ওখান থেকে নাই কিছু টাকা খরচ করতিস, আর আমি কি সুস্থ হয়ে তোকে সে টাকা আবার দিতাম না? এই যে আমার আদরের মেয়ে, মেয়েরা তো মায়ের জাত, আমি তোর জন্মদাতা পিতা, তাহলে আমার এই বিপদের সময় তুই কেমন করে অমানুষ হয়ে গেলি মা? শুনেছি মেয়েরা বাবার দুঃখ কষ্ট বোঝে, তাহলে তোর বেলায় কেন এমনটা হলো? আজ বাদে কাল তোর বিয়ে হবে, তুই পরের বাড়িতে চলে যাবি, তাই বলে কি বাবার স্মৃতিটুকু তুই মনে রাখবি না? মা, নগদ 1 লক্ষ টাকা তোর কাছে জমা রেখেছি, তোর বিয়েতে অনেক ধুমধাম করে খরচ করবো, তাই সেখান থেকে সামান্য কিছু টাকা খরচ করার অনুভূতি কি তোর মনের মধ্যে জাগলো না রে মা? আমার আদরের প্রিয় ছোট সন্তান, তোর নখে কোনোদিন আমি একটু কাদা লাগাতেও দেইনি, সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছি, দুর্বল হয়েছি, কিন্তু তোর সুস্বাস্থ্যের জন্য আমি আসার সময় ফলমূল কিনে নিয়ে বাড়িতে এসেছি। বাবার খেয়ে বড় একটা দেহ বানাতে পেরেছিস ঠিকই, কিন্তু বড় একটা মন তুই বানাতে পারিসনি। আজ সকালে ফোন কেনার জন্য তোকে আমি টাকা দিয়েছিলাম, বাবাকে বাদ দিয়ে ফোনের মূল্য কি বেশি হয়ে গেল রে? বছরে মানুষ একটি মাস রোজা রাখে, সিয়াম সাধনা করে, যার প্রতিদান
স্বয়ং আল্লাহ পাক নিজের হাতে দিয়ে থাকে। আর সেই প্রতিদানের কথা ভুলে গিয়ে রোজা না রেখে তোদের সুখের জন্য আমি কাজ করেছি। হায় রে আজব দুনিয়া, দুনিয়াতে মরার আগে একবার মরে দেখলাম, এই দুনিয়াতে কেউ কারো নয়। ইমাম সাহেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি আগামীকাল থেকে আর আমি একটা রোজাও ভঙ্গ করব না। অতীতে আমি অনেক পাপ করেছি, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি কোনো কিছুই করতে পারিনি। তবে আমি এমন একটা কিছু করতে চাই যার সব আমার কবর অবধি পর্যন্ত পৌঁছায়। আমি আমার সকল সম্পত্তি এতিমখানায় দান করে দেব এবং আমি আমার বাকি জীবনটা ওই এতিমদের মাঝে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে চাই। বাবা, আমরা বুঝতে পারিনি। আমি তোমার বড় সন্তান হয়ে সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। তোদের বাবা মারা গিয়েছে, আমি তোদের বাবা না। ইমাম সাহেব চলুন, আমার কথা মোতাবেক আজই সব কাজ শেষ করতে হবে। আমার বাবা এই এলাকার সন্তান ছিলেন, আপনাদের সাথে দীর্ঘদিন ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন। আজ আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপরে চলে গেছেন। আমার বাবার সাথে যদি আপনাদের কারোর কোনো দেনা পাওনা থেকে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি পরিশোধ করার চেষ্টা করব। আর যদি আমার বাবা কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দিবেন আর তার জন্য দোয়া করবেন। আহা, চাচা খুব ভালো মানুষ ছিল। আচ্ছা কামরুল ভাই, আপনার কি আর আসতে কেউ বাকি আছে? না ইমাম সাহেব, আর কেউ আসতে বাকি নেই। আপনি জানা আমার শুরু করুন। আচ্ছা তাহলে আপনি জায়গায় যান। আচ্ছা আমরা কাঁধটা সোজা করি। কামরুল ভাইয়া, কামরুল ভাইয়া বাড়িতে আছেন? কি ব্যাপার বোন, তুমি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করো? ভাইয়া, চাচা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল, টাকাটা কি আজ দিতে পারবেন? কি বলেন? বাবা আপনার থেকে 10,000 টাকা নিয়ে কি করলো? কি করেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছ থেকে টাকা নেওয়ার সময় বলে ছোট ছেলেকে একটা সাইকেল কিনে দিবে। ও বাবা, তাহলে আপনার থেকে টাকা নিয়ে আমাকে সাইকেল কিনে দিয়েছিল? ইয়ে মানে বোন, ঘরের তো কোনো টাকা পয়সা নাই। তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে আমি ওসমানকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওসমান, বোনটাকে তো বললাম যে সন্ধ্যার পরে 10,000 টাকা ম্যানেজ করে তোকে দিয়ে পাঠাবো। কিভাবে যে ম্যানেজ করবো কিছু তো ভালো লাগছে না। আসসালামু আলাইকুম কামরুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোটামুটি ভালো আছি, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি মোহাম্মদ আলামিন, ব্যাংক থেকে এসেছি। আপনাদের বাবা জীবিত থাকায় অবস্থায় আমাদের ব্যাংকে 7 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, আপনাদের কথার ভিতর ডিস্টার্ব করে ফেললাম নাকি? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি? আপনাকেও তো চিনতে পারলাম না। আমি এমডি রাখ, আমি একটি এনজিও থেকে এসেছি। আপনার বাবা জীবিত থাকাকালে আমাদের এনজিওতে 3 লক্ষ টাকা। বড় ভাই, এখন আমরা কি করব? ব্যাংকে 7 লক্ষ টাকা, এনজিওতে 3 লক্ষ টাকা, সব মিলিয়ে 10 লক্ষ টাকা দেনা। আমাদের ভিটা মাটি বিক্রি করলেও তো এত টাকা হবে না। আমার সোনা ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে। বাবা যেহেতু এত দেনা করে গিয়েছে, বাবার পাপ মুক্ত করার জন্য হলেও, হ্যাঁ আমার রক্ত বিক্রি করে হলেও এই দেনা আমি পরিশোধ করে দিব। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছ থেকে কতদিনের সময় পেতে পারি? কামরুল ভাই, আপনি সময় নিয়ে কি করবেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনাদের দেনা পরিশোধ করতে গেলে তো আমাদের সময়ের প্রয়োজন। এতগুলো টাকা, 10 লক্ষ টাকা, এত টাকা তো আমরা এত অল্প সময়ে শোধ করতে পারবো না। কামরুল ভাই, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। আপনি হয়তো ভেবেছেন আপনার বাবা আমাদের ব্যাংকের কাছে 7 লক্ষ টাকা দেনা আছে, কিন্তু বিষয়টা এমন না। মানে তাহলে বিষয়টা কেমন একটু ক্লিয়ার করে বলুন তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। রাকিব ভাই, আমি আগে আমার বিষয়টা ক্লিয়ার করি, তারপর আপনি আপনার বিষয় নিয়ে কথা বলবেন। কামরুল ভাই, হয়েছে কি, আপনার বাবা মানে আমাদের চাচা, উনি আস্তে আস্তে আমাদের ব্যাংকে সঞ্চয় করেছেন। একটা পর্যায়ে গিয়ে 7 লক্ষ টাকা জমা হয়েছে। তারপর আমরা যখন জানতে পারলাম চাচা মারা গিয়েছে, সেজন্যই কিন্তু আপনাদের বাড়িতে ওই টাকাটা দেওয়ার বিষয় নিয়ে কথা বলতে এসেছে। এখন আগামী 3 কর্মদিবসের মধ্যে গিয়ে আপনারা যে কেউ আমাদের ব্যাংকে যোগাযোগ। আলহামদুলিল্লাহ, আপনি সব কি বলছেন ভাই? আমার বাবা ব্যাংকে 7 লক্ষ টাকা সঞ্চয় করেছে? হ্যাঁ কামরুল ভাই, আমি তাহলে আসি। কামরুল ভাই, আপনার বাবা আমাদের এনজিওতে 3 লক্ষ টাকা। বড় ভাই, বুঝতে পেরেছি। বাবা সমিতি থেকে টাকা তুলে ব্যাংকে সঞ্চয় করেছে, তো একই কথা। তুমি ব্যাংক থেকে টাকা তুলে সমিতিওয়ালাকে জমা করে দাও। হ্যাঁ রে ভাই,
আচ্ছা ভাইজান, আপনাদের কতদিনের ভিতরে টাকা পরিশোধ করতে হবে? কামরুল ভাই, আপনাদের বাবার কাছে আমাদের এনজিও কোনো টাকা পাবে না। উল্টো আপনাদের বাবা আমাদের এনজিওতে 3 লক্ষ টাকা সঞ্চয় করে, সেই টাকাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এসেছি। আপনারা এসব কি বলছেন? আমাদের ধোকা দেওয়ার জন্য এসেছেন নাকি? হ্যাঁ ভাইজান, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না। আমার বাবা 2টা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা জমা করেছে, কিন্তু আমার বাবা এত টাকা পেয়েছে কোথায়? আমার বাবা তো সাধারণ একজন কৃষক। চাচা টাকা কোথায় পেয়েছে সেটা তো বলতে পারবো না, তবে চাচা যখন টাকা রাখতে যেত তখন বলতো নিজে না খেয়ে সন্তানদের জন্য ভবিষ্যৎ তৈরি কর। এই টাকা হয়তো একদিন ওদের অনেক উপকারে আসে, তাই চাচা উপার্জনের টাকা পরিবারের পিছনে খরচ করে বাকি টাকা এনজিওতে সঞ্চয় কর। যাই হোক ভাই, আপনারা যত দ্রুত সম্ভব এনজিওতে যোগাযোগ করে আপনাদের টাকা আনার ব্যবস্থা করবেন। কি রে ভাই, তারা এসব কি বলে গেল? তারা কি আমাদের সাথে মজা করে গেল নাকি? ভাইয়া, তারা তো আমাদের আপনজন না, আর তাছাড়া দূরের মানুষ কখনো মজা করে না। তারা যা বলে গেছে সবই সত্য। বাবা আমাদের জন্য এত কিছু করে গেল, কিন্তু আমরা কখনো বাবার মূল্যটা বুঝলাম না। হ্যাঁ রে ভাই, বাবা আমাদের জন্য এত কিছু করেছে, সেই বাবাকে আমরা এত অবহেলা করেছি। কি ব্যাপার বাবা, কি হয়েছে তোমার? লেখাপড়ার পাশাপাশি সামান্য কাজও তো করতে পারিস, তাতে করে তোর হাত খরচটা অন্তত তো চলে। ও লেখাপড়া যখন শেষ হবে তখন কাজ কাম করবো। আচ্ছা বাবা, তোমার গায়ের এই যে ফতুয়া, এটা কি তুমি পরিষ্কার করো না? কতদিন ধরে একটা ফতুয়া তুমি গায়ে দাও, গা থেকে দুর্গন্ধ আসছে। তুমি কালকে বাজারে যাবে, বাজারে গিয়ে নতুন একটা ফতুয়া কিনে নিয়ে আসবে। কিনতে তো পারি বাবা, কিন্তু নতুন জামায় মন ভরে না। আরে এত টাকা ইনকাম করে করোটা কি? ঠিকঠাক মতো তো সংসারে 3 বেলা চাল ডালি থাকে না। বুঝবি বাবা, একদিন ঠিকই বুঝবি, যেদিন যেদিন আমি আর এই দুনিয়াতে থাকবো না। আর এত নাকা কান্না কানতে হবে না, হয়েছে, যাও ভিতরে গিয়ে বসো। থাকতে বাবার মূল্য দেয়নি রে ভাই। বাবা আমাদের জন্য এত কিছু করে গেছে। বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা। বাবা বেঁচে থাকতে প্রায় বাবাকে বলতাম, বাবা তুমি একটা জামা পরে কেন বছরের পর বছর কাটিয়ে দাও। এখন বুঝতে পেরেছি রে ওসমান। কার অনুমতি নিয়ে মসজিদ থেকে খাটিয়া বের করে নিয়ে এসেছিস? কি ব্যাপার কামরুল ভাই, আপনি আমাকে তুই তুকারি করে কথা বলছেন কেন? আর খাটিয়া দিয়ে মানুষ কি করে এটা আপনি জানেন না? আপনি কি মসজিদের এলান শোনেন নাই? গত রাতে আমার দাদা মারা গিয়েছে, তার দাফনের জন্য আমি খাটিয়া ফজরের নামাজের পর হুজুরকে দিয়ে আমাদের মসজিদের মাইক তোর দাদার মৃত্যুর খবর আমি এলান করিয়েছি। আমি সবকিছুই জানি, কিন্তু এখান থেকে এই খাটিয়া নিয়ে যাওয়া যাবে না। মানে কি? এটা কারোর ব্যক্তিগত সম্পদ নাকি যে আপনি আমাকে নিষেধ করছেন? আমি তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। আমি তোকে বলেছি না যে এই খাটিয়া এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, এটাই আমার শেষ কথা। এই আজিম, রাকিব, ওসমান, তোরা মসজিদের খাটিয়া মসজিদে রেখে আয়। কামরুল ভাই, উল্টা পাল্টা কথা বলে আমার মেজাজ গরম করবেন না, তাহলে আমি কি করে ফেলবো এটা কিন্তু আমি নিজেও জানি না। তুই মেজাজ গরম করবি মানে? আমার শরীরের শেষ রক্ত, এই খাটিয়া আমি এখান থেকে নিয়ে যেতে দেবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? এই আজিম, খাটিয়া রাখতো। এই দাঁড়াও, এখানে কি হচ্ছে? হুজুর, আপনি এসেছেন, খুব ভালো কাজ করেছেন। আপনি তো জানেন গত রাতে আমার দাদা মারা গিয়েছে, যার জন্য আমি এই খাটিয়াটা নিতে এসেছি। এই কামরুল ভাই আমাকে খাটিয়া নিতে বাধা দিচ্ছে। কি ব্যাপার কামরুল সাহেব, আলামী সাহেব এসব কি বলছে? হ্যাঁ ইমাম সাহেব, আমি ওকে খাটিয়া নিতে নিষেধ করেছি। তার কারণ জানলে আপনার মাথার উপরে আসমান ভেঙে পড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনারা এত সকালে আমার বাড়িতে? আসলে ভাই আমরা ফজরের নামাজ পড়ে মসজিদের কাজের জন্য সকালবেলা মানুষের বাড়িতে যাই। সকাল সকাল মানুষের বাড়িতে না গেলে তো অনেককেই বাড়িতে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো কিসের জন্য এসেছেন সেটা বলুন। আসলে আমাদের মসজিদের গেটটা এখনো করা হয়নি, তো গ্রিল করাতে গেলে প্রায় 25,000 টাকার মতো লাগে। এখন সকলের সহযোগিতা ছাড়া তো এটা একা করা সম্ভব না, তাই আমরা আপনার কাছে 3,000 টাকা দাবি নিয়ে এসেছি। তাছাড়া এখন রমজান মাস চলছে, শুক্রবারে তো আপনি মসজিদে উপস্থিত ছিলেন না। শুক্রবারে আমরা সবার উদ্দেশ্যে কথা বলেছি কে কোন তারিখে ইফতারিটা দিবে, তো আপনার জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনি 25শে রমজান আপনার ইফতারিটা আমাদের মসজিদে দিয়ে দিন। কামরুল ভাই, আপনি মসজিদের সভাপতি, এজন্য কি যখন যা মনে চাইবে তাই আপনি যখন যেটা সিদ্ধান্ত নেবেন সেটা কি আমাদের মেনে নিতে হবে নাকি? আচ্ছা, আপনি যে মসজিদের গেট করার কথা বলছেন, ওটা তো আমি এতটা ইমার্জেন্সি মনে করছি না, ওটা তো। তাছাড়া এই যে আপনি আমাকে ইফতারের কথা বলছেন, উত্তরপাড়া মসজিদ থেকে আমাকে আগে থেকে অবগত করেছে, সেখানে 25 রমজানে আমাকে, এখন আমাদের মসজিদে আমি ইফতারি কি করে দিব? আমার তো একটা সাধ্যেরও তো ব্যাপার আছে। তাছাড়া আপনারা হুট করে বলবেন আর আমি সেই সিদ্ধান্তে কথা বলবো, এটা তো হবে না ভাই। আমি ইফতারি দিতে পারবো না।
আচ্ছা, মসজিদের গেট করতে যে 25,000 টাকা লাগবে, সেখানে আপনি 3,000 টাকা ধার্য করেছেন কেন? আমাদের গ্রামে তো 80টা ঘর আছে, সেখান থেকে তো অল্প অল্প টাকা নিলে আমার একার এত টাকা দিতে হয় না। ভাই 80টা ঘর আছে ঠিক আছে, কিন্তু সবাই তো স্বাবলম্বী না, সবাই তো আর বেশি বেশি চাঁদা দিতে পারবে। আপনার সামর্থ্য আছে, যে কারণে আপনার কাছে আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদেরকে 3,000 টাকা দিতে। তাছাড়া ভাই এটা তো মসজিদ, আল্লাহর ঘর, এখানে দান করলে তো বিফলে যাবে না, কোনো ক্ষতি হবে না। মসজিদে যত বেশি দান করবেন তত আপনার পরকালের জন্য পুঁজি হয়ে থাকে। নীতি কথা ছাড়ুন, গেটের জন্য আমি সর্বোচ্চ 200 টাকা দিতে পারবো, এরপর 1 টাকাও দিতে পারবো না। আপনি 200 টাকার কথা বলছেন, এটা তো মেনে নেওয়া যায় না। আর ঈদের সময় বাচ্চাদের হাতে তো 200 টাকা দেয় না মানুষ। ভালো কথা কামরুল ভাই, গত মাহফিলের সময় আপনারা যে এলাকায় গিয়ে বাঁশ কালেকশন, ধান কালেকশন করলেন, মাহফিলে যে টাকাগুলো উঠলো সেই টাকাতে গেট করছেন না কেন? দেখুন ভাই, মসজিদ কমিটির মসজিদ পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুন আছে। আরে মাহফিল থেকে কোথায় কি কালেকশন হচ্ছে সেটা দিয়ে আমরা গেট কেন করতে যাব? মসজিদের তেমন কোনো ইনকাম নেই, মসজিদে খরচ করতে গেলে কি টাকা পয়সা লাগে না? সামান্য 3,000 টাকার জন্য আপনার কাছে এসেছি আর আপনি জানা তাই বলে অপমান করছেন। আরে এই যে আমাকে মসজিদের সভাপতি বানিয়েছেন, আমাকে কয় টাকা বেতন দেন? কোনো বেতন ছাড়া আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই মসজিদের পেছনে কাজ কাম করে দেন। এত কথা তো আমি শুনতে চাচ্ছি না ভাই, আপনি টাকা কি দিবেন কি দিবেন না সেটা বলুন তো। আরে ভাই কি ব্যাপার, আমি আপনাদের মসজিদে 1 টাকাও দিতে পারবো না, এমনকি ইফতারও দিতে পারবো না। আমি এখন থেকে উত্তরপাড়ার মসজিদের সদস্য হবো, সেখানে সবকিছু দিব। আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এবার কি বুঝতে পেরেছেন কেন আমি এমনটা করেছি? আসলে বিষয়টা খুবই দুঃখজনক আলামিন সাহেব, আপনার কাছ থেকে এটা আশা করিনি। তাছাড়া আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আপনি মসজিদে বেশি বেশি দান করবেন এবং অন্য জায়গা থেকে সাহায্য সহযোগিতা চেয়ে আনবে, সেটা না করে আপনি অন্য মসজিদের সদস্য হয়েছেন। বাহ আলামিন সাহেব বাহ, বাপ দাদার মসজিদ আর এলাকার হক মেরে আপনি অন্য এলাকায় গিয়ে মসজিদের সঙ্গে যুক্ত হয়েছেন। কারণ আপনাকে এই রমজানের নির্ধারিত একটা দিনে ইফতারি দিতে বলা হয়েছিল। সভাপতি সাহেব রমজানে ইফতারির জন্য আপনাকে একটা দিন দিয়েছিল। আপনি কি বলেছিলেন যে আপনার ওই দিনেই আর একটা মসজিদে ইফতারি দেওয়ার কথা। আলামিন সাহেব আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক তো আপনাকে সে তৌফিক দিয়েছে, আপনি একই দিনে 2টা মসজিদে ইফতারি দিতে পারেন, কিন্তু এমনটি কেন করলেন? দান আপনি যে কোনো মসজিদে করতে পারেন, তাতে কোনো নিষেধ নেই, কিন্তু এলাকার মসজিদ বলে একটা কথা আছে না। আসলে আমি এই তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা মসজিদে খাটিয়ে রেখে আয়। কামরুল সাহেব এটা হয় না, দয়া করে আপনি একটু চুপ থাক। আচ্ছা আলামিন সাহেব আপনি যেন কি বলতে চেয়েছিলেন? ইমাম সাহেব, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এই বিষয়টা সেইভাবে আমলে নেইনি, যার জন্য বুঝতে পারিনি। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে, আমিও নাই ভুল করে ফেলেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর আমার ইফতারের যে দিনটা আপনারা ধার্য করেছেন, আমি সেই দিনে ইফতারিটা দিয়ে দিব। আর কামরুল ভাই, মসজিদের গেট করার জন্য যে টাকাটা চেয়েছিলেন ওই টাকাটা আমি দিয়ে দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কামরুল সাহেব আপনি আর কোনো মনে কষ্ট রাখবেন না। আলামিন সাহেব তার নিজের ভুল বুঝতে পেরেছে, সে কথা দিয়েছে এখন থেকে সে মসজিদের সকল কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে এবং বাইরের থেকে সাহায্য সহযোগিতা এনে মসজিদে দিবে। তাহলে চলুন আমরা তোয়াজ্জল সাহেবের জানাজাটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে চলুন।